আমরা এখন হচ্ছে সার্কেল থেকে স্টার্ট করব, ইকুয়েশন অফ সার্কেল। তো আমাদের কাজ কি, আমরা তো নিশ্চয়ই বুঝতে পারছি যে আমরা হচ্ছে ইকুয়েশন আলোচনা করবো, সবগুলা ইকুয়েশন নিয়ে, যাতে তুমি ফর্মটা চিনো, ঠিক আছে? তো চলো আমরা একটা সার্কেল আঁকি। সো উই হ্যাভ এ সার্কেল, দিস ইজ এ ভেরি ব্যাড ভার্সন অফ সার্কেল, অনেকটা গোলালোর মতো। যাই হোক, এই সার্কেলের সেন্টার ধরবো আমি এইচ কমা কে। এইচ কমা কে হচ্ছে আমার সার্কেলের সেন্টার, আর এটা রেডিয়াস কত, আর। সার্কেল তার সেন্টার হচ্ছে এইচ কমা কে, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। কে না জানে সার্কেলের রেডিয়াস কি? একটা ফিক্সড লেন্থ যেটা থ্রু আউট দ্য সার্কেল সেম থাকে ফ্রম দ্য সেন্টার। সেন্টার থেকে এমন একটা লেন্থ যেটা হচ্ছে থ্রু আউট দ্য হোল সার্কেল, যেটা ফিক্সড, অ্যান্ড সার্কেলের একটা সেন্টার থাকে যাকে কেন্দ্র করে পুরো সার্কেলের সব দিকে হচ্ছে সমান পরিমাণ দূরত্ব বা রেডিয়াস সমান। সেই দুইটা ইউজ করে আমরা এখন একটা ইকুয়েশন আনবো সার্কেলের। ইকুয়েশন মানে কি অ্যাকচুয়ালি? ইকুয়েশন বলতে বোঝায় এই যে প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো দিয়ে এই সার্কেলটা তৈরি, আমি যদি প্রত্যেকটা পয়েন্টকে ডিসক্রাইব করতে পারি কোন একটা ম্যাথমেটিক্যাল ফর্মে, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এটা হচ্ছে ইকুয়েশন। তার মানে ইকুয়েশনে যদি তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাও এবং সেই এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি স্যাটিসফাই করে ইকুয়েশনের দুই পাশকে, ওই পয়েন্টগুলো যদি তুমি গ্রাফে প্লট করো, ইউ উইল এক্স্যাক্টলি হ্যাভ এ সার্কেল। সিমিলারলি তুমি যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখো, সেখানে যেমন ধরো যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সো এক্স ওয়াই এর সব পয়েন্টের জন্য কিন্তু তুমি 1 পাবা না রাইট সাইডে। কিছু সিলেক্টিভ এক্স এবং ওয়াই এর ভ্যালুর জন্য পাবা হচ্ছে 1। এই পয়েন্টগুলো যদি তুমি প্রত্যেকটা, দেয়ার আর ইনফাইনাইট পয়েন্টস, প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি একটা গ্রাফ পেপারে যদি বসাতে পারো, ধরো ওই গ্রাফ পেপারটা ইনফাইনাইটলি লং, সো ইন দ্যাট কেস ইউ উইল ফাইন্ড অ্যান এক্সাক্ট ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন বলতে বোঝায় ওই পয়েন্টগুলো যেগুলো দিয়ে হচ্ছে কোন একটা ট্র্যাজেক্টরি আঁকা যায়, যে ট্র্যাজেক্টরি কোন একটা জিওমেট্রিক্যাল ফিগারকে রিপ্রেজেন্ট করে। তো এখন আমরা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করবো, ডিস্টেন্স। সো আমাদের একটা ফেভারিট কাজ কি ছিল সবসময়, এক্স কমা ওয়াই, আমরা সেটাই করব। আমরা এখানে একটা পয়েন্ট ধরছি এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই মিনস দে আর এনি পয়েন্ট অন দিস লাইন, যে কোনো জায়গায় হতে পারে এক্স কমা ওয়াই, এই লাইনের উপরে যে কোনো জায়গায় হতে পারে এক্স কমা ওয়াই। তো বলো দেখি ডিস্টেন্সের ফর্মুলা কি পড়েছিলাম আমরা স্ট্রেট লাইনে, এই জন্যই পড়েছিলাম। আর এই ডিস্টেন্সটা ইকুয়াল টু কত হবে? এই যে এখন স্কোয়ার রুট দিলেই ডিস্টেন্স হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত হবে? আর। সো এখন তুমি এখানে বসাও, এখানে আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে এক্স টু কমা ওয়াই টু। বাই দ্য ওয়ে আগের মতো করে ধরলে হবে, এটা এক্স টু ওয়াই টু, এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ডাজন্ট ম্যাটার রিয়েলি। সো তুমি এখন বসাও, এখানে লিখো, এখানে কত হবে বলো দেখি। সো আমাদের এখানে হবে হচ্ছে x minus h whole square বা h minus x whole square, isn't that the same thing because square আছে, right? তারপরে y minus k whole square, that is equal to r. I don't have the space, এই যে এটা কিন্তু হচ্ছে r. সো r হচ্ছে এখানে রেডিয়াস, এটা আমরা বুঝতেই পারতেছি। এখান থেকে কি করতে পারি আমরা? এখান থেকে আমরা স্কোয়ার রুট উঠাই দিতে পারি। সো আমরা এখান থেকে লিখতে পারি we have x square, পরে লিখি x minus h whole square plus y minus k whole square, that is equal to r square. And you guys already know this is the equation. This is the equation of a straight line where the radius is given and also the center is given. Let's take a example. চলো একটা এক্সাম্পল নেই, এটা হচ্ছে লেটস সে -5,2 and the radius is, let's say, 3. So this will be x plus 5 y minus 2 is equal to 3 square. And if you like, you can simplify that. a plus b whole square, a minus b whole square formalize করে তুমি সিম্পলিফাই করতে পারো, আর এটা এখানে রেখে দিলে হবে। এখানে একটা কাজ করতে পারো, শুধু 9 লেখো তাহলেই হবে, ব্যাস। আচ্ছা দেখো, এখানে আমরা এখন আমাদের সেন্টারের চয়েসটা করবো হচ্ছে, মানে সিম্বলটাই দিব নেগেটিভের,
এবং তাতে আমাদের কি পরিবর্তন হবে? তোমরা একটু আগে দেখলে যে সার্কেলের এক টাইপের ইকুয়েশন আমরা এভাবে লিখছি যখন সেন্টার আর হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, সেন্টার আর রেডিয়াস দেওয়া আছে, ওটাকে এখন আমরা একটু এক্সপ্যান্ড করব। সো উই উইল হ্যাভ এক্স স্কোয়ার, আর মেবি আমি হচ্ছে মাইনাস বসেই দিই অলরেডি, কারণ যেটা হচ্ছে এইচ সেটাই হচ্ছে মাইনাস জি। সো এখানে মাইনাস এইচ মানে হচ্ছে প্লাস জি, এটা হচ্ছে প্লাস এফ আর স্কোয়ার। এখন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও সেম, এ স্কোয়ার প্লাস 2a, আচ্ছা ওভাবে লিখি সমস্যা নেই, প্লাস এফ স্কোয়ার, জায়গা নেই নিচে লিখি, ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে জেনারেল ফর্ম অফ সার্কেল। এই ফর্মের নাম হচ্ছে জেনারেল ফর্ম অফ সার্কেল, যেখানে দেখো সি মানে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর সার্কেলের সেন্টার হচ্ছে জি না, সেন্টার কিন্তু মাইনাস জি এবং সেন্টার হচ্ছে মাইনাস এফ। সো আমরা যদি সেন্টার বের করতে চাই সেটা কিভাবে বের করব? সেজন্য আমাদের ফর্মুলা আছে, সেন্টার হবে মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই 2 কমা মাইনাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সেন্টার বের করার ইকুয়েশন বলতে পারো, ইকুয়েশন ঠিক না, এটা জাস্ট ফর্মুলা আর কিছু না। কিভাবে বলো দেখি? এক্স এর কোএফিসিয়েন্ট কত? এখানে 2g, জিও এক্স এর কোএফিসিয়েন্ট, সো উই হ্যাভ minus 2g divided by 2, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2f, so we have minus 2f divided by 2, 2 cancel each other out, so we will have minus g comma minus f, and this is what I defined earlier, that this is the center of the circle, our new circle or the old circle that has been defined in new way. That is the general form of circle. In the general form you can see that x square and y square both have coefficient equal to 1, and we have an x term and y term and a constant term, and also there is no xy term. That is circle.